আজকে আমার বাড়ির কাছে বিশাল বড় এক জিপথ, ওই যে দেখেন অনেকগুলা দেশকি দেখা যাইতেছে, ওখানে 22টা দেশকি আছে। বিশাল বড় বড় দুইটা গরু দিয়ে আয়োজন করা হয়েছে। দেখেন প্রচন্ড রোদ, এই রোদের ভিতর দূর দূরান্ত থেকে লোক আসছে জিপথ খাইতে। দেখছেন কি পরিমাণ রোদ, আর তো জানেনি বর্তমানের যে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে, এর ভিতরে প্রায় 5,000 লোকের আয়োজন করা হয়েছে। এখন তো জানেন একটা মজলিস বা জিহদ করলে অনেক লোক বিনা দাওয়াতি হয়, কিছু করার নাই। এখানে বেশিরভাগ লোকই হলো স্টুডেন্ট। যাই হোক দেখেন রোদের ভিতর আসলেই এখানে যে ভাতটা খাইতেছে মেন্দা ভাতের জন্য, আমরা যেখানে আপনারা যেটা হালিম বলে পরিচিত, আমাদের এখানে এটা আসলে মেন্দা ভাত। এটা হলো সিরাজগঞ্জের মধ্যে পড়ছে, আমাদের বাড়ির কাছেই। এক কথায় আমার শ্বশুরবাড়ির এলাকা। দেখছেন এই রোদের মধ্যে ধাঁধা করতেছে রোদ, প্রচণ্ড তাপমাত্রার ভিতরে ছোট ছোট ছেলে মেয়ে বড় মানুষ বেশিরভাগই এখানে স্টুডেন্ট। আর এখানে ভুট্টা তোলার কাজটা আছে, তো অনেক লোকের যারা দাওয়াতি তারা আসলে আসতে পারে নাই, বেশিরভাগই স্টুডেন্ট আসছে। যাই হোক দাওয়াত সবার জন্য আসলেই এটা না কিছু বলতে নাই। তারপরও দেখেন কত বড় মজলিস, চিপাই চাপাই অনেক হাজার হাজার লোক চলে আসছে। দেখছেন আসলেই জিপথের কথা বললে কি আর বলবো, জিভাই চলে আসে, এক কথা জিভাই পানি চলে আসে। দেখেন ওই যে ডেস্কিগুলো দেখা যাইতেছে, আর এই পাশে ভাত। এখানে লোকজন কেবল আসা শুরু করছে, আর এখন তো জানেন খাবার দেওয়া হয় ওয়ান টাইম প্লেটের ভিতরে, এই জন্য খরচটা মোটামুটি কমে যায়। আগে তো দিচ্ছে কলা পাতার ভিতরে, আর কলা পাতার ভিতরে খাবার দিলে একজনের যে খাবারটা দেওয়া হয় ওটা 10 জনে খাইতে পারে। যেখানে ভাতের আয়োজন, ওই যে ভাতের দেখতে পাইতেছেন। যাই হোক লোকজনের প্লেট দেওয়া হইতেছে, সারিবদ্ধভাবে লোকজন বসে গেছে। দেখেন এরিয়াটা দেখেন কত বড়, আর কি পরিমাণ রোদ দেখেন, মানুষের চেহারা লাল হয়ে গেছে রোদের কারণে। আসলে এই রোদের ভিতর কিন্তু বসে তো ঠিক মতো না খাওয়া যায়, আসলে খানা খাওয়াটা কিন্তু তৃপ্তি হয় না। তারপরেও আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, অনেক লোকজনই আসছে। লোকজন বসে গেলে পানি দেওয়া হবে, পানি পরে ভাত দেওয়া হবে। তবে দেখেন দেখেন লোকজন এখন আসতেই আছে, উপর দিয়ে ভেঙে চুরে আসতেছে। আসলে এ ধরনের মজলিস করলে ভাই এখন আসলে লজ্জা পাওয়া যায়, কারণ যেখানে 2 থেকে 3 হাজার লোকের আয়োজন করা হয়, সে জায়গায় লোক হয় 6 থেকে 7 হাজার টাকা, 6 থেকে 7 হাজার লোক হয়। আসলে এত লোক হলে আসলে কীভাবে খাওয়া দেবো বলেন? এখন আমি যদি 2,000 লোকের আয়োজন করি, ওর ভিতরে যদি 6,000 লোক হয়, তাহলে কিন্তু ওই 2,000 লোকের কিন্তু খানাটা কম হবে, মানে ওই পরিমাণভাবে আর দিতে পারবো না, পেট ভরে যে খাবে এটা দিতে পারবো। তারপরেও মার্শাল্লাহ যা লোক হয়েছে আর যা আয়োজন হয়েছে, 2টা গরুতে প্রায় 12 মণ মাংস, 12 মণ মাংস দেওয়া প্রায় 4,000 লোক খাওয়ানো যাবো, বাচ্চার লোক এরকম। এখানে উপরে মহিলা আছে 2,000, পুরুষ আছে 6,000, 8,000 লোক হবে সর্বোচ্চ। ইনশাল্লাহ কাছে যাও খাওয়া কমপ্লিট হবে। এখন ভাত দেওয়া হইতেছে, যে ভাতের বাটি নিয়ে প্লেট নিয়ে দৌড়াদৌড়ি চলতেছে, জায়গায় জায়গায় সারিবদ্ধভাবে লোক বসে আছে, এর ভিতরে ভাত দেওয়া হইতেছে। আর কি বলবো, আমারই আত্মীয় হয় তার জিপথ, আসলেই জিপথ করে আসলে এখন আর ইজ্জত থাকে না। শর্ট পড়লে বলে যে খাওয়াইতে পারে নাই, আবার বেশি হলে বলে যে খাবারের মধ্যে সমস্যা। এখন মোনাজাত ধরা হয়েছে, আপনারা জানেন জিপথের মাঝখানে অবশ্যই যা এক মুড়া দিয়ে মেন্দা দেওয়া হইলে বা খাবারের তরকারি দেওয়া হলে মোনাজাত ধরা হয়। ওই যে হুজুর দাঁড়িয়ে থেকে মোনাজাত করতেছে, সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ জানা ওনার আত্মার মাগফিরাত কামনা করতেছি। যে এত বড় আয়োজন করেছে, মানুষজন খাওয়াইতেছে, আল্লাহ ওনাকে যেন ওনার কবরকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। যাই হোক মোনাজাত শেষ, এখন আমাদের যেটা সবচেয়ে প্রিয় খাবার, প্রিয় মেন্দা ভাত, সেই মেন্দা দেওয়া হইতেছে। আপনারা অপেক্ষা করেন, দেখেন সবাই আমিন ধরা শেষ। অনেক জায়গায় দেখা যায় যে মেন্দা পাইছে, তারা কিন্তু খাইতেছে। আবার অনেক জায়গায় আছে মেন্দা এখনো দেওয়া হয় নাই, কারণ প্রচণ্ড গরমের মধ্যে 4 জন লোকে দিয়ে হারাইতেছে না, একটু লেট হবে এদিক দিয়ে। আর যারা পাইছে তারা তো খাইতেছে আর চলে যেতেছে, কি আর করার। আমার বাগে একটু দেরি হবে, সম্পূর্ণ দেখাবো, একটু অপেক্ষা করেন। মেন্দা কেমন দেখতে পারবেন, ধৈর্যের ফল মিষ্টি হয়, একটু অপেক্ষা করেন। আসলে এই খাবারগুলো এত বেশি সুস্বাদু, এত বেশি টেস্ট, খাইলেই ভালো লাগে। ইয়ার করার এই যে মেন্দা এসে পড়ছে আমার কাছে, দেখেন মেন্দার কি কালার দেখছেন, চমৎকার একটা কালার। ওই যে দেখেন এখন আমার প্লেটে দিবে, তাকায় তাকায় আপনারা দেখেন, ওই যে দিতেছে, দেখছেন অনেক টুক করে মেন্দা দিতেছে, গুস্ত দিতেছে। আয় হায়, এই মেন্দার গুস্তগুলো খাইতে কিন্তু অনেক বেশি টেস্ট। এই যে এটা আমার ছেলের পাতে দিল, এটা আমার ছেলের তো বাটি বেরিয়ে হলে এই যে আমার পাতে দিতেছে, দেখাইতেছে। এটা আমার প্লেট, দেখছেন আমার প্লেটও কিন্তু অনেক দিয়েছে। এই যে ছোট প্লেটটা আমার ছেলের, আর বড় প্লেটটা আমার। ইনশাল্লাহ 2 প্লেটে যা দিছে
খাইয়া তো টাম হয়ে যাবো, যাই হোক খাবো পেটটা ভরে, কুলিজাটা ঠান্ডা করে খাবো, মজলিস খাবো, বোঝার না। যাই হোক দেখেন সবাই খাওয়া শুরু করে দিছে, অনেক ধৈর্য এবং কষ্টের পর প্রায় 1.5 ঘন্টা রোদের ভিতর বসে থাকার পর কিন্তু মেন্দা বাচ্চা কাছে পাইছি। আর রোদে কিন্তু অবস্থাটা খুব খারাপ। যাই হোক বিশাল বড় মজলিস, আপনারা যে যেখান থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন, আসলে এই ভিডিওটা দেখে অনেক মজা পাবেন। দেখেন কীভাবে দেওয়া হয়। আসলে কিন্তু আমরা যেটাকে মেন্দা ভাত বলি, এটা আসলে কিন্তু হালিম নামে পরিচিত। এটা আমাদের জামালপুর শৈশবের টাঙ্গাইলের কিছু অংশে আর সিরাজগঞ্জের কিছু অংশে এই মেন্দা ভাতটা দেওয়া হয়। অন্যান্য জায়গায় কিন্তু গরু গোস্ত কষায় আফজোস করে দেওয়া হয়। তো আমাদের এখানে মেন্দার প্রচলনটা এখনো আছে, মানুষ মারা গেলে মেন্দা ভাত খাওয়ানো হয়। যাই হোক গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে মেন্দা ভাতে দাওয়াত রইল, সবাই ভালো থাকবেন।